অর্থাৎ বুঝতেই পারছেন গতকাল শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর আজকে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তবে এই শাখাওয়াত মেমোরিয়াল নিয়ে এবার ডিও রিপোর্ট দিলেন কমিশনকে। স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন শাখাওয়াত মেমোরিয়ালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট দিলেন দক্ষিণ কলকাতার ডিও। ফলতার 30টি বুথ, ডায়মন্ড হারবারের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন চেয়ে ইতিমধ্যে রিপোর্ট জমা পড়েছে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন এই নিয়ে শোনাবো এবার। সম্ভবত সবকটাই দক্ষিণ চব্বিশ পরগনা, এরকম আরো আছে। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশি, কোনো সন্দেহ নেই। ওটা তো কি বলে, দাবাং বনাম পুষ্পা। কি করছিলেন, দাবাং না পুষ্পা এর লড়াই? ভোটের লড়াইটাকে যদি দাবাং বনাম পুষ্পার লড়াইতে নিয়ে যায়, তখন মানুষের গণতন্ত্র তাকে হরণ করা হয়। এখন 15টা বুথে রিপোলিং, তাতে কি সমাধান হবে আমি জানি না। ভোট তো ওখানে হয়নি, সবাই বোঝেন। ফলতাতে ভোট হয়নি, সবাই বোঝেন। ওটা দাবাং বনাম পুষ্পা, একটা লড়াই ভাব। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ক্যামেরা ছিল না, অর্থাৎ বন্ধ ক্যামেরা। সেখানে ইভিএম এ যে টেপ দেওয়া ছিল তার জন্য 30টা বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের কাছে রিপোর্ট গেছে। কটা বুথে পুনর্নির্বাচন? যেরকম জানা যাচ্ছে 30টি বুথে পুনর্নির্বাচন। ঠিক কি রিপোর্ট গেছে কমিশনে, কি জানা যাচ্ছে, সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে জানবো। রুমা, দেখো, জানিয়ে রাখি কত বুথে এই পুনর্নির্বাচন হবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে কোথায় কোন বুথ থেকে কি ধরনের অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো জানিয়ে দিচ্ছি। যেটা বলা হয়েছে কমিশনের তরফ থেকে, ডায়মন্ড হারবারের 4টি বুথে সেখানে কিন্তু রিপোলের প্রস্তাব পাঠানো হয়েছে একদম নির্বাচন কমিশনে। মগরাহাট পশ্চিম সেখানে 11টা বুথের রিপোলের প্রস্তাব পাঠানো হয়েছে এবং ফলতাতে 30টি বুথ এমন রয়েছে যেটা কিন্তু নজরে রয়েছে। কেন নজরে রয়েছে? যেদিনকে সেকেন্ড ফেজ ইলেকশন ছিল সেখানে দেখা গিয়েছিল যে একদম ওখানে একাধিক বুথে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এবং দেখো ওয়েবকাস্ট চলছিল একদম কন্ট্রোল রুম থেকে। ওয়েবকাস্ট যখন চলছে সে সমস্ত তথ্য কিন্তু এখানে আসার কথা। দেখা গেছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু সেই তথ্য এখানে ওয়েবকাস্টে আসেনি এবং একাধিক বুথে কিন্তু সেখানে ছিল একেবারে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এবং অফ হয়ে যাওয়ার ফলে ওখানে ঠিক 1টার সময় প্রিসাইডিং অফিসার জানায় যে একদম টেপ রিমুভড, অর্থাৎ যেখানে ইভিএম এর টেপ লাগানো ছিল সেটা সরানো হয়েছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু 58% ভোট পড়ে গিয়েছিল, এমনটাই কমিশন সূত্রের খবর। এবং 58% বেশিরভাগই কিন্তু পড়েছিল ওই একই দলের ক্ষেত্রে কিন্তু ভোট পড়েছিল, এমনটা জানা যাচ্ছে। এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি কালকে বিশেষ পর্যবেক্ষক একদম নিজে গিয়ে সেই স্ক্রুটনিতে অংশগ্রহণ করেছেন, স্ক্রুটনি দেখেছেন, রাত পর্যন্ত কিন্তু স্ক্রুটনি চলেছে। সে সমস্ত রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে। অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও আজকে কিন্তু জেলায় কাউন্টিং যেগুলো সেন্টার রয়েছে সেগুলো ঘুরে দেখছেন এবং তিনিও জানিয়েছেন যে আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রিপোল কোথায় কত বুথে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তবে এটা ঠিক ফলতা, ডায়মন্ড হারবার এবং তার সঙ্গে সঙ্গে মগরাহাট, পশ্চিম মগরাহাট, সেই সমস্ত বুথে কিন্তু এই ধরনের দেখা গেছে যে যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এখন আর কিছুক্ষণের অপেক্ষা, দেখা যাক যে কত বুথে কিভাবে সেই রিপোল হচ্ছে এবং কেন হচ্ছে, কোন কোন বুথকে বেছে নেওয়া হয়েছে এবং কালো টেপ যেখানে লাগানো ছিল সেই সমস্ত বুথকে কি বেছে নেওয়া হয়েছে, সমস্ত স্ক্রুটনিতে ধরা পড়েছে। এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের কথা জানালেই কিন্তু আমরাও জানাতে পারবো কত বুথে রিপোল হচ্ছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।